কোশ্চেনে দেওয়া আছে if mass is written as m equals to k c to the power p g to the power minus half h to the power half, then the value of p will be constants have their usual meaning with k a dimensionless constant. k এখানে dimensionless constant দেয়া আছে, তো আমাদের দেয়া আছে m equals to k c to the power p g to the power minus half h to the power half. তো c হচ্ছে velocity of light, তো সিটার ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ভেলোসিটির হয় লেন্থ ডিভাইডেড বাই টাইম, তো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। এবার জি বের করার জন্য আমরা লিখবো এফ ইকুয়ালস টু জি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এখানে জি ইকুয়ালস টু এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার আসছে, তাহলে এফ হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এন টু আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার, তাহলে ডিভাইডেড বাই এম স্কোয়ার আসছে, তো এখান থেকে হবে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবার এইচ বার করতে হবে, তাহলে আমরা জানি ই ইকুয়ালস টু এইচ নিউ আর এইচ ইকুয়ালস টু ই বাই নিউ, তো এখান থেকে ই আমরা জানি ই এর ডাইমেনশন আর ওয়ার্কের ডাইমেনশন সেম হয়, তাহলে ওয়ার্ক ইকুয়ালস টু এফ ডট এস, তাহলে ফোর্স হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল, তাহলে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আসছে ওপরে, আর নিচে আসছে নিউ মানে হচ্ছে টাইম ইনভার্স টি ইনভার্স, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার এটা এম এর জায়গায় বসে দিই, কেটা তো ডাইমেনশনলেস, তো কেটাকে নেগলেক্ট করে দেবো, এখানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসছে হোল টু দি পাওয়ার পি জি হচ্ছে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু, এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু তার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এইচ হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ আসছে, তাহলে এখান থেকে আসছে এল টু দি পাওয়ার পি টি টু দি পাওয়ার মাইনাস পি এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু টি টু দি পাওয়ার ওয়ান আসছে, আর মাল্টিপ্লাইড বাই এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস হাফ, তো এখান থেকে আসছে এল টু দি পাওয়ার পি, এখানে আছে মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান, আর টি টু দি পাওয়ার মাইনাস পি এখানে আছে ওয়ান মাইনাস হাফ, আর এম টু দি পাওয়ার ওয়ান আসছে হাফ প্লাস হাফ, তাহলে এখান থেকে এম এল টু দি পাওয়ার পি মাইনাস হাফ আর টি টু দি পাওয়ার হাফ মাইনাস পি, তাহলে আমরা জানি এদিকে এম আছে, তাহলে এম হবে, তাহলে এল টু দি পাওয়ার জিরো হবে, পি মাইনাস হাফ ইকুয়ালস টু জিরো, এখান থেকে হয়ে যাচ্ছে পি ইকুয়ালস টু হাফ, তাহলে পি এর ভ্যালু হাফ হবে, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।